আর মাত্র 4 দিন পরেই ঈদ। ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। আর ঈদের কেনাকাটা মানেই হাটবাজারে দোকানীদের অন্যরকম আয়োজন থাকে। ভিড় পড়ে এসব বাজারে থাকা বিভিন্ন পণ্যের দোকানে। কিন্তু এবছর দেশের অন্য সব বাজার থেকে আলাদা চিত্র দেখা যাচ্ছে গাজীপুরের কাপাসিয়ার প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত কাপাসিয়া বাজারে, যেখানে ঈদের 14 থেকে 15 দিন আগে থেকেই বাজারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকে তাদের পছন্দের জামা কাপড় জুতো কেনাকাটা করতে। আর সেখানে ঈদের 4 দিন বাকি থাকলেও দোকানগুলোতে ক্রেতাদের দেখা মিলছে না বললেই চলে। সোমবার দিনব্যাপী কাপাসিয়া বাজারে বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় ক্রেতা শূন্যতার কারণে বেকার বসে আছেন দোকানিরা। মাঝে মধ্যে দু একজন গ্রাহক দোকানে আসলেও বিক্রি হচ্ছে না তেমন একটা। আর এমন ক্রেতা শূন্যতার কারণ হিসেবে পার্শ্ববর্তী একটি অযাচিত মেলাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। এমনকি কাপাসিয়া বাজারের ব্যবসায়ী সমিতি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, বছরে 2 ঈদকে কেন্দ্র করে ব্যবসায় বেশি করে বিনিয়োগ করেন। বিশেষ করে ঈদের প্রায় 1.5-2 মাস আগে থেকেই নতুন নতুন পণ্য দোকানে এনে রাখেন, যেন ঈদের সময় আরাম চেয়ে বেচা বিক্রি করতে পারেন। কেউ কেউ বিভিন্ন ব্যাংক এনজিও থেকে লোন নেন, যেন ঈদের সময় ঠিকঠাক মতো ব্যবসা করতে পারেন। কেউ বা আবার আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ব্যবসায় বিনিয়োগ করেন। এভাবে হঠাৎ বাজারের অতি নিকটে ঈদের সময় বাণিজ্য মেলা নাম দিয়ে একটি মেলা বসায় ব্যবসায়ীদের ক্ষতি করার কোনো কারণ দেখছেন না। দেশে এমনিতেই অর্থনৈতিক মন্দা চলছে, তার উপর অযাচিত মেলার নামে ব্যবসায়ীদের ব্যবসায় ভাগ বসায় চরম ক্ষতি হচ্ছে বলে জানান কাপাসিয়া বাজারের ব্যবসায়ীগণ। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসেন ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি সহ ব্যবসায়ী সমিতির অন্য কর্মকর্তাগণ বাজারে বিভিন্ন দোকানে সরজমিনে গিয়ে দেখলাম কোনো গ্রাহক নেই বললেই চলে। পরে আমরা ব্যবসায়ী সমিতির কর্মকর্তাগণ জরুরি সভা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ঘটনা বিষয়ে লিখিতভাবে অবহিত করেছি।